আজ আমি বানিয়ে দেখাবো দুনিয়ার সবথেকে সহজ পদ্ধতিতে ম্যাঙ্গো কেক রেসিপি। যে কোনো রকম ডিম, ঘি, বাটার ও ওভেন ছাড়াই তৈরি হয়ে যাবে এই রকম স্পঞ্জি জালিদার ম্যাঙ্গো কেক। এই কেকটি বানানো এতটাই সহজ যে যে কেউ একবার দেখলেই বানিয়ে ফেলতে পারবেন। যারা কোনোদিন কেক বানাননি, আমার এই রেসিপিটি ফলো করলে খুব সহজেই এই ম্যাঙ্গো কেক বানিয়ে ফেলতে পারবেন। কথা দিচ্ছি প্রথম বাড়িতেই আপনারা এই রকম স্পঞ্জি ম্যাঙ্গো কেক বাড়িতে বানিয়ে নিতে পারবেন। এই কেকগুলি দেখতে যতটা লোভনীয় হয়, খেতেও খুব টেস্টি হয়। বড় থেকে ছোট বারবার রিকোয়েস্ট করবে এই রকম ম্যাঙ্গো কেক বানিয়ে দেওয়ার জন্য। ঘরেতে যে কোনো রকম ছোট পাত্র থাকলে তাতেই বানিয়ে ফেলতে পারবেন এই রকম সুস্বাদু লোভনীয় ম্যাঙ্গো কেক। আপনারা এই ম্যাঙ্গো কেক স্টোর করে রেখে চায়ের সাথেও খেতে পারেন কিংবা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। বাচ্চারা কিন্তু খুশি মনে খেয়ে নেবে। দেখতেই পাচ্ছেন ম্যাঙ্গো কেকটা কতটা জালিদার তৈরি হয়েছে। এছাড়া ম্যাঙ্গো কেক বানিয়ে গোপালকেও ভোগ নিবেদন করতে পারবেন। তো চলুন বন্ধুরা, দেখে নিন আজকের রেসিপিটি। ম্যাঙ্গো কেক বানানোর জন্য এখানে দেখুন পাকা আম নিয়ে নিয়েছি। এই আমের মধ্যে 3টি আম আমি নিয়ে নেব। প্রথমে আমের বোটাটা ছাড়িয়ে দেখুন আমের স্লাইস করে নিচ্ছি। আমের এইভাবে স্লাইস করে নেওয়ার পর একটি স্লাইস নিয়ে তাতে দেখুন এইভাবে ছুরির সাহায্যে কেটে নেবেন। কেটে চৌকো চৌকো করে এইভাবে কেটে নেবেন। দেখবেন খুব সহজেই আমের পাল্প বের করে নিতে পারবেন। আজ আপনাদের সঠিক পরিমাপ সহ একদম পারফেক্টলি ম্যাঙ্গো কেক বানিয়ে দেখাবো। দেখুন এইভাবে ছোট ছোট করে স্লাইস করেও কেটে নিতে পারেন, তাছাড়াও এইভাবে চামচের সাহায্যেও পুরোটা নিয়ে নিতে পারেন। ম্যাঙ্গো কেক বানানোর জন্য আমগুলো যত মিষ্টি হবে খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। এখানে 3টে আমের পাল্প বের করে নিয়েছি। আমের পাল্পটা একটি কাপে দিয়ে দিচ্ছি। 1 কাপ মতো আমের পাল্প নিয়েছি। একটি মিক্সার গ্রাইন্ডারের বড় পাত্র নিয়েছি। তাতে প্রথমে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে সুজি। কাপ পরিমাণ সুজির পরিবর্তে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে আমের পাল্প। এই পরিমাপগুলো অবশ্যই সঠিকভাবে দেবেন। আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে দুধ। এখানে আমি খাঁটি গরুর দুধ ব্যবহার করেছি, আপনারা প্যাকেট দুধও ব্যবহার করতে পারেন। দেখতেই পাচ্ছেন মিক্সার গ্রাইন্ডারের পাত্রটা অনেকটাই ভরে গেছে। এবার দেখুন চামচের সাহায্যে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যখনই মিক্সিতে ঘোরাবেন তার আগে এইভাবে চামচের সাহায্যে সমস্ত কিছু আগে ভালোভাবে মিশিয়ে নেবেন। তাহলে দেখবেন গ্রাইন্ডারে যে গ্রাইন্ড হয় সেটা খুব স্মুথভাবে হয়। সব মিশ্রণটাই একবারেতেই খুব ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি। যেহেতু সব কিছু একেবারে মিশিয়ে নিয়েছিলাম সেই জন্য গ্রাইন্ড করতে আমার কোনো রকম প্রবলেম হয়নি। কোনো রকম হ্যান্ড ব্লেন্ডারও লাগবে না। এইভাবে মিক্সার গ্রাইন্ডারে যদি ব্লেন্ড করে নেন, ব্যাটারের থিকনেসটা এই রকমই রাখবেন। এবার ম্যাঙ্গো কেক বা আমের কেকের ব্যাটারটি একটি পাত্রে ঢেলে দিলাম। পাত্রে ঢেলে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট বাটির 1 বাটি সাদা তেল। সাদা তেলটা 5 থেকে 6 চামচ হবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার দেখুন একটি হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে মিশ্রণটা মিশিয়ে নিচ্ছি। দেখুন আমের কেকের ব্যাটারটি মিশ্রণটি এই রকম থাকবে। খুব ঘনও হবে না, আবার খুব পাতলাও হবে না। কেকটি বসানোর আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে বেকিং পাউডার আর 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা। বেকিং পাউডার আর বেকিং সোডাটা একদম শেষে মেশাবেন যখন কেকটা আপনারা বেক করতে দেবেন। দেখতেই পাচ্ছেন ব্যাটারটি কত সুন্দর ফুলে ফেপে উঠেছে। কেকটি বানানোর আগের মুহূর্তে বেকিং পাউডার আর বেকিং সোডাটা দিয়ে দেবেন। এবার দেখুন কিছু কফি কাপ নিয়ে নিয়েছি। আমাদের সবাইরই হাতের কাছে কফি কাপ থাকে। যদি আপনাদের বাড়িতে এই রকম কাগজের কফি কাপ থাকে তাহলে খুব সহজেই আপনারা কফি কাপেতে এই ম্যাঙ্গো কেকটি বানিয়ে ফেলতে পারবেন।
কফি কাপের মধ্যে প্রথমে সাদা তেল ব্রাশ করে নেব। প্রত্যেকটি কফি কাপের মধ্যেই সাদা তেল ব্রাশ করে নেব। এবার কফি কাপের মধ্যে 2 চামচ করে ম্যাঙ্গো কেকের ব্যাটারটি দিয়ে দিচ্ছি। খুব বেশি পরিমাণে দেবেন না, আর কাপটা পুরো ভর্তি করবেন না। দেখতেই পাচ্ছেন ম্যাঙ্গো কেকের ব্যাটারটি আমি কাপের মধ্যে কতটা পরিমাণ দিয়েছি। প্রত্যেকটি কাপে 2 চামচ করে আমের মিশ্রণটি দিয়ে দিচ্ছি। মিশ্রণটি দিয়ে দেওয়ার পর দেখুন এইভাবে ট্যাপ ট্যাপ করে নেবেন, যাতে কেকের ব্যাটারটি খুব ভালোভাবে সেট হয়ে যায়। কেকের ওপর আমি টুটি ফুটি দিয়ে দিচ্ছি, আপনারা যে কোনো ড্রাই ফ্রুটসও দিয়ে দিতে পারেন। আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস বা টুটি ফুটি দিয়ে দিতে পারেন। ওদিকে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে একটি ছোট ডিশ বসিয়ে দিয়েছি। আপনাদের কাছে বেড থাকলে সেটাও বসিয়ে দিতে পারেন। তার উপর আরেকটি স্টিলের ডিশ বসিয়ে দিয়েছি। এবার এক এক করে প্রত্যেকটি কফি কাপগুলো বসিয়ে দিচ্ছি। এভাবে যদি কফি কাপে আপনারা কেকটি বানান, অনেক দিন পর্যন্ত আপনারা এটি স্টোর করে বাচ্চাদের টিফিনে দুটো দুটো করে দিয়ে দিতে পারেন। বাচ্চারা খুশি মনে খেয়ে নেবে। কফি কাপগুলো দেওয়ার আগে কড়াইটা খুব ভালো করে গরম করে নেবেন, তারপরেই কফি কাপগুলো বসিয়ে দেবেন। এবার একটি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি এবং 10 মিনিট মতো লো টু মিডিয়াম আঁচে হতে দেব। অন্যদিকে আমাদের বাড়িতে যে স্টিলের বাটি থাকে, সেই স্টিলের বাটি নিয়ে নিয়েছি, আর তাতে দেখুন তেল ব্রাশ করে দিচ্ছি। এই সময় হাতের কাছে কফি কাপ থাকে না, তখন এইভাবে স্টিলের বাটিতেও আপনারা এই ম্যাঙ্গো কেক বা আমের কেক বানিয়ে ফেলতে পারবেন। তেল ব্রাশ করে নেওয়ার পর আমের ব্যাটারটি দেখুন বাটির মধ্যে দিয়ে দিচ্ছি, কিন্তু বাটিগুলো পুরোপুরি ভর্তি করবেন না, কিছুটা ফাঁকা রাখবেন। ম্যাঙ্গো বাটি কেকের মধ্যেও দেখুন এইভাবে টুটি ফুটি দিয়ে দিচ্ছি, তার সঙ্গে একটি করে কাজু বাদাম দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো রকমভাবেই সাজিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ মতো। একটি পাত্র আগে থেকেই প্রিহিট করে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। লবণ দিয়ে দেওয়ার পর এর মধ্যে দেখুন একটি বেড় দিয়ে দিলাম, আর তাতে বাটিগুলো বসিয়ে দিচ্ছি। আপনারা 2 রকম পদ্ধতিতেই এই ম্যাঙ্গো কেক বানিয়ে ফেলতে পারেন। এবার একটি অ্যালুমিনিয়ামের ঢাকা বন্ধ করে দিলাম। এমন ঢাকা দিতে হবে যে ঢাকাটা দিয়ে কোনো রকম বাতাস বেরোবে না। 15 মিনিট পর ঢাকনাটা খুলে দেখলাম, দেখুন কেকগুলো কতটা পরিমাণ ফুলে গেছে। আবারও ঢাকা দিয়ে দিচ্ছি, কারণ এখনও কাঁচা আছে। এই ম্যাঙ্গো কেকগুলো তৈরি হতে 30 থেকে 35 মিনিট সময় লাগে। আর দেখুন 35 মিনিট পর ফিরে এসেছি, আর একটি কাঠি দিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন কাঠিতে কিন্তু আর একটুও লাগছে না, আর ম্যাঙ্গো কেকগুলো ফুলে কিন্তু ডবল হয়ে গেছে। সেই জন্যই বলেছিলাম ব্যাটারটা কিন্তু পুরোটা দেবেন না, অল্প কিছুটা ফাঁকা রেখে দেবেন। এদিকে আপনাদের বাটি কেকগুলো খুলে দেখাচ্ছি, দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আপনাদের আজকে 2 রকম পদ্ধতিতে ম্যাঙ্গো কেক বানিয়ে দেখালাম। আপনাদের যে পদ্ধতিটা ভালো লাগে সেই পদ্ধতিতেই বানাতে পারেন। দুটো পদ্ধতিতেই বানালে আপনাদের ম্যাঙ্গো কেকগুলো খুব সুন্দরভাবে ফুলবে আর খুব সফট হবে। দেখতেই পাচ্ছেন কাঠিতে কিন্তু একটুকুও লাগছে না। এবার একে একে ম্যাঙ্গো কেকগুলো একটি প্লেটে সার্ভ করে নেব। দেখতেই পাচ্ছেন ম্যাঙ্গো কেকগুলো দেখতে কতটা কিউট লাগছে। এই রকম ম্যাঙ্গো কেক আপনারা যদি বাচ্চাদের টিফিনে দেন, বাচ্চারা তো একদম খুশি মনে খেয়ে নেবে। বাহিরে থেকে কেক কেনার কোনো প্রয়োজন নেই। সামান্য কিছু উপকরণ থাকলেই বাড়িতে এই রকম সুস্বাদু টেস্টি ম্যাঙ্গো কেক বানিয়ে ফেলতে পারবেন। দেখতেই পাচ্ছেন ম্যাঙ্গো কেকগুলো ফুলে ডবল হয়ে গেছে। ম্যাঙ্গো কেকগুলো পাত্র থেকে খুব সুন্দরভাবে বেরিয়েও আসে, আর সেটাও আপনাদের দেখাবো। আর এদিকে দেখুন বাটিতে যে কেকগুলো বানিয়েছিলাম সেগুলো একটি প্লেটে সার্ভ করে দিচ্ছি। বাটি কেকগুলো একটি পাত্রে সার্ভ করে দিলাম। দেখুন কফি কাপ আর স্টিলের বাটিতে কত সুন্দর ম্যাঙ্গো কেকগুলো বানিয়ে নিয়েছি। এবার ম্যাঙ্গো কেকগুলো ডিমোল্ড করে নেব। দেখুন প্রথমে একটি কফি কাপে যে ম্যাঙ্গো কেকটা বানিয়েছি সেটা ডিমোল্ড করে নিচ্ছি। এইভাবে হাতের সাহায্যে সামান্য ঘুরিয়ে ঘুরিয়ে নেবেন, আর এইভাবে সামান্য ঠুকে নিলেই দেখবেন ম্যাঙ্গো কেকগুলো কত সুন্দরভাবে বেরিয়ে আসছে।
আর আপনাদের কাপগুলোও দেখাবো, দেখবেন একটুও কিন্তু কাপের গায়ে লেগে নেই। এখনও কিন্তু ম্যাঙ্গো কেকটা অনেকটা পরিমাণ গরম আছে। দেখতেই পাচ্ছেন ম্যাঙ্গো কেকগুলো কতটা স্পঞ্জি হয়েছে। সন্ধ্যে চায়ের সাথে এই রকম ম্যাঙ্গো কেক থাকলে আর কিছুই লাগবে না। ম্যাঙ্গো কেকটা আমি মাঝখান থেকে কেটেও দেখাচ্ছি, দেখুন, দেখতেই পারবেন ভেতরটা কতটা জালিদার এবং স্পঞ্জি হয়েছে। দেখতেই পাচ্ছেন একদম নরম তুলতুলে স্পঞ্জি জালিদার ম্যাঙ্গো কেক। কেউ কিন্তু বিশ্বাসই করবে না যে ডিম বা ময়দা ছাড়া এত সুন্দর স্পঞ্জি জালিদার ম্যাঙ্গো কেক বানানো যায়। প্রত্যেকটি ম্যাঙ্গো কেক আমি ডিমোল্ড করে দেখাচ্ছি আপনাদের। একই রকমভাবে এই রকম সামান্য পিছন থেকে সামান্য প্রেস করলেই দেখবেন ম্যাঙ্গো কেকগুলো খুব সুন্দরভাবে বেরিয়ে আসছে। দেখুন কফি কাপগুলো আপনাদের দেখাচ্ছি। কফি কাপের মধ্যে একটুও কিন্তু ম্যাঙ্গোর ব্যাটার লেগে নেই। কত সুন্দরভাবে ম্যাঙ্গো কেকগুলো তৈরি হয়ে গেছে। আপনারা খুব সহজ পদ্ধতিতে এইভাবে একবার ম্যাঙ্গো কেক বানিয়ে দেখুন, বারবার রিকোয়েস্ট আসবে আপনাদের বানানোর। আর বাটিতে যে ম্যাঙ্গো কেকগুলো বানিয়েছিলাম সেগুলো আপনাদের দেখাচ্ছি, কারণ গরম প্রচণ্ড বেশি ছিল। আপনারা একটু ঠান্ডা করে ম্যাঙ্গো কেকগুলো ডিমোল্ড করবেন, দেখবেন খুব সহজে বাটি থেকে বেরিয়ে আসবে। দেখুন কত সুন্দর বাটি থেকে বেরিয়ে এসেছে, আর কত সুন্দর লাগছে, কত কিউট লাগছে, তাই না? এইভাবে আপনারা বাটিতেও ম্যাঙ্গো কেক বানিয়ে ফেলতে পারবেন। তো আজকে আপনাদের দুই রকম পদ্ধতিতে ম্যাঙ্গো কেক বানিয়ে দেখালাম। আপনারাও এইভাবে পরিমাপ অনুযায়ী যদি ম্যাঙ্গো কেক বানান, আপনাদেরও ম্যাঙ্গো কেকগুলো একদম পারফেক্টলিভাবে তৈরি হবে প্রথমবারেতেই। যারা কেক বানাতে ভয় পান তারা একবার হলেও এই রেসিপিটি ফলো করে দেখুন। আমি 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনাদেরও ম্যাঙ্গো কেকগুলো খুবই সফট, জালিদার এবং স্পঞ্জি তৈরি হবে। বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ থাকলেই এই রকম স্পঞ্জি ম্যাঙ্গো কেক বাড়িতেই তৈরি করতে পারবেন, আর বাজার থেকে কিনতে হবে না। দেখতেই পাচ্ছেন বাটিতে বানানো ম্যাঙ্গো কেকটাও কত সুন্দর স্পঞ্জি তৈরি হয়েছে। ম্যাঙ্গো কেকের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। প্লিজ একটি লাইক করবেন। আপনাদের একটি লাইক আমাকে অনেকটা মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য।